আমাদের জন্য 70 বছর হলে মোটামুটি সান্ত্বনা পাওয়ার মতো বয়স আমরা মনে করি। যাক, তিনি পর্যাপ্ত পরিমাণ পৃথিবীর মধ্যে টিকে থেকে আত্মীয় স্বজনের সাথে সান্নিধ্য দিয়ে তিনি গেলেন। এই জন্য মানুষ তেমন বেশি কোনো শোকতাপ করে না। যখন কিন্তু একটা শিশু মারা যায়, তার বিশাল সম্ভাবনার স্বপ্ন তার জীবনকে ঘিরে যখন অবস্থান করে, তখন ওই মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে পারে না। সে আর জীবিত যারা, তারা ভাবে আহা, এই শিশু যদি বেঁচে থাকতো, ভবিষ্যতে হয়তো মহৎ কিছু বড় কিছু অবদান এই পৃথিবীর মাঝে রেখে যেতে পারত, এই ধরনের করে। তাই কিন্তু যিনি মারা গেলেন, আজকে আমরা ওনাদের বসে যারা মারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করছি, তাদের গুণাবলী নিয়ে, তাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা বসছি, খারাপ বসেছি যারা জীবিত আছি। কিন্তু যিনি চলে গেলেন, এখন আমাদের এই বিষয়গুলো তার কোনো কাজে আসবে কিনা, তার কাজে আসবে আসবে না এ নিয়ে বিতর্কের শেষ নাই। কোনো ধর্ম বলে আসবে, কেউ বলে এটা কিভাবে আসবে প্রমাণ সাপেক্ষ ইত্যাদি নানাভাবে আমরা বলি। কিন্তু বস্তুত এটাই হলো সত্যিকার ভাবনা আমাদের হওয়া উচিত। আমরা তার কাছ থেকে জীবনে নানাভাবে উপকৃত হয়েছি কিনা, তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে তার অবদানে ঋণপাশে আবদ্ধ করেছেন কিনা। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে এই ভাবনাটা ভাবতে হবে। আমরা যদি এটা ভাবি যে হ্যাঁ, এই মার অবদানে আমার এই জীবন, এই মার মানে অফুরন্ত স্নেহ মমতা ভালোবাসায় আমার জীবনকে প্রতি পলে পলে ঋণপাশে আবদ্ধ করেছে, আমার পিতার আদর জন্য স্নেহ মমতা ভালোবাসা অপার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমার জীবনের অস্তিত্ব, এইভাবে যদি আমরা প্রয়াত জনদের অপার ত্যাগের যদি মূল্যায়ন করতে শুরু করি, নিজের জীবনে তার অস্তিত্বকে আমরা যদি স্বীকার করি, তাহলে সেইখানে আমাদের অন্তরের মধ্যে যে ভাবনাটা উৎপন্ন হবে তার নাম হলো কাতাইয়ুতা। কাতাইয় কাতা পুগ্গল বেদি দুল্লাহ হলো গাজমি। বুদ্ধ বলেছেন, এই জীবনে মানুষের মধ্যে, বিশেষ করে পশু পাখির মধ্যে কৃতজ্ঞতা গুণ কেমন আছে আমরা দেখি। এটা আমাদের কাছে গৃহপালিত পশুদের মধ্যে দৃশ্যমান। আমি একটা যে মানে গৃহপালিত কোনো প্রাণীকে, বিড়াল, কুকুর, এদেরকে আমি যখন পরিচর্যা করি, তারা আমাকে কত আপন করে নেয় এবং তাদের কাছ থেকে কোনো ভয়ের সম্ভাবনা নাই। এমনকি কুকুর রাত্রে প্রভুকে পাহারা দেয়, দূর থেকে আসতে দেখলে দৌড়ে গিয়ে আগু বাড়িয়ে আনে। এটা তার একটা অন্তরের কৃতজ্ঞ সম্পর্ক। এই ব্যক্তি আমার উপকারী, আমাকে এই ব্যক্তিতে বাঁচিয়ে রেখেছে। মানুষ এই থেকেও তো অন্তত অনেক কিছু শিক্ষা করতে পারে। মানুষ যদি ভাবতে শিখে যে অপরের ত্যাগ আমার জীবনে কেমনটি আছে, এটা ভাবনা করলে অন্তরের মধ্যে একটা কৃতজ্ঞতা চেতনা উৎপন্ন হয়। এইটা ভাবনা যখনই আমরা ভুলে যাই, তখন বলি যে কি করছো, তোমরা জন্ম দিয়েছো, তোমরা পালন না করলে কে করবে, এটা তোমাদের দায়িত্ব। আমরা আমাদের বাচ্চাকে পালন করব, এটা তো আমাদের দায়িত্ব। এখন বাচ্চা আমার প্রতি কি দায়িত্ব পালন করবে যে ইন এক্সচেঞ্জ, এটা আমরা কখনো ভাবি না, এই শিক্ষা আমরা দিই না। এটা হলো অতি আল্ট্রা মডার্নের এটা অভিশাপ। আমরা যে অতি আধুনিক হয়ে যাচ্ছি তার অভিশাপ হলো এই যে আমরা পৃথিবীর মধ্যে প্রত্যেক কিছু দান প্রতিদানের উপর নির্ভরশীল। কেবল একজনের দান দিতে থাকবে, আর একজন কেবল ভোগ করবে, যেন তেন প্রকারে চলবে। এই দিয়ে তো পৃথিবী ব্যালেন্স ঠিক থাকবে না, জীবনের ব্যালেন্স ঠিক থাকবে না। পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, তোমরা যদি পরস্পরের ত্যাগের মূল্যায়ন করতে না জানো, তাহলে দেখবে তোমাদের জীবনটা কোনোদিন সুখের হবে না, যৌথ জীবন টিকবেও না। কখন কি ঘটে, এই যে বর্তমান অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, ফ্রান্সের পারিবারিক জীবন, আমাদের বড়ুয়া সমাজে যেগুলো দেখতে পাচ্ছি। গতকাল একজন বউ তার স্বামীকে মানি ফাঁসানোর জন্য যেভাবে উকিল দিয়ে মানি কেস তৈরি করেছে, এটার বর্ণনা যখন আমাকে দিচ্ছে, আমি অবাক হয়ে গেছি যে এই মেয়েটা একবারও যদি চিন্তা করতো, আমি আজকে এখানে ফ্রান্সে এসে আমি যে আমার স্বামীর বিরুদ্ধে এখন মামলা দায়ের করতেছি,
ভালো পারিবারিক জীবনে একসাথে থাকলে ভুল বুঝাবুঝি হবে না, কখন হবে? এটা স্বাভাবিক, আমরা মানুষ মাত্রে ভুল হয়। কিন্তু এটা তো আমরা যদি জ্ঞানী হই, আমরা পরস্পর খোলা মনে আলোচনা করে আমরা সংশোধন করতে পারি। একবার হয়তো ভুলের পুনরাবৃত্তি হলে আবারও আমি ক্ষমা মৈত্রী দিয়ে তাকে সমঝোতার মধ্যে নিয়ে আসতে পারি। করতেই হবে যতদিন পর্যন্ত আমরা যদি সুখে যৌথ জীবনের মধ্যে থাকতে চাই। কিন্তু এই শিক্ষাগুলো আমাদের নাই বলে এই অসহিষ্ণুতা, এটা অসহিষ্ণুতা, ইনটলারেন্স, সে জন্য এই ধরনের হচ্ছে। তো এই করার প্রেক্ষিতে ও মানে যদি কালকে শাস্তি যদি পেত, ওর মানে ভালো লয়ার ছিল, খুব জোরালো, এবং পুলিশকে যে রিপোর্ট দিয়েছিল ওই মেয়েটা, ভিডিও রিপোর্ট, এইটা আর সাথে পরে যখন ও মানে কোর্টের মধ্যে যেটা আবার সাবমিট করলো তার মধ্যে মিল হয়নি। জজেরা দুইটা রিপোর্ট যখন দেখছে যে মেয়েটা ফলস। মেয়েটা বলেছে আমাকে ছুরি নিয়ে আমাকে হত্যা করার জন্য ও মানে ছুটে এসেছে। এটা ভয়ঙ্কর না? হ্যাঁ, তাহলে এই কারণে শেষ পর্যন্ত ফলস প্রমাণিত হওয়াতে ওই বেচারা রক্ষা পেয়েছে, না হলে তার 7 বছর কি জেল এবং কত হাজার ইউরো মানে ক্ষতিপূরণ এগুলো দিতে হতো। তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে আমাদের মধ্যে, কেন হবে? একমাত্র আমরা প্রত্যেকে মা বাবার সন্তান। কন্যাটাও একজন মা বাবার সন্তান, ছেলেটাও একটা মা বাবার সন্তান। তাহলে মা বাবা যদি সন্তানকে এই মানবিক জ্ঞানটুকু দিয়ে যদি বড় করত, লেখাপড়া স্কুল কলেজের পাশাপাশি, তাহলে কিন্তু সেই সন্তান বুঝতে পারত যে কৃতজ্ঞতা কাকে বলে, আর পরস্পরকে উপকার করলে যে এই উপকারের প্রত্যুপকার কিভাবে করতে হয়, এই জ্ঞান, এই মানবিক জ্ঞান যদি দেওয়া হতো, এটা মানবিক জ্ঞান ও প্রাকৃতিক জ্ঞানও বলে এটাকে, তাহলে এই জ্ঞানটা যদি দেওয়া হতো তাহলে আমাদের এই অশান্তি, এই দুঃখ আর কোনোদিন জন্ম নিত না। তো এই জন্য আমি বলি যে মানে বুদ্ধের কথাটা তোমরা স্মরণ রাখবে, ব্রহ্মাতি মাতা পিতার উপব্যচারিয়াতি বুচ্চারে। বুদ্ধ বলেছেন এ মা বাবা সন্তানের প্রকৃত স্রষ্টা, কোনো মিথ্যা নাই, এখানে কোনো বানোয়াট গল্প নাই। মা বাবাই সন্তানের সামনে স্রষ্টা।